এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। এখন রয়েছে শিয়ালদাতে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পেট পুজো করতে হবে, তাই খেলাম 1 কাপ চা আর একটা জেলি টোস্ট। আমার এখানকার টোস্ট খুব ভালো লাগে খেতে। এবারে ঠাকুর দেখতে যাব। এগেইন হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজ হচ্ছে সপ্তমী, সবাইকে জানাই শুভ সপ্তমী। আর এই সপ্তমীর সকালে আমি আর মা এখন চলে এসেছি কলকাতায়, আর এখন রয়েছি শিয়ালদায়। প্রথমেই দেখব সন্তোষ মিত্র স্কোয়ার লেনের ঠাকুর। আজকে কিছুক্ষণ আগে পর্যন্ত পেছনের যে গেটটা রয়েছে ওখান দিয়ে ঢুকতে দিচ্ছিল, কারণ ভিড় তো সেরকম নয়, রাতে যেরকম ভিড় হয়। তবে এখন আর ঢুকতে দিচ্ছে না, কারণ 10-15 মিনিট আগে এখানে জেপি নাড্ডা এসেছেন। এখানে এখন হিউজ পুলিশ প্রোটেকশন রয়েছে, আর সেই কারণে ব্যাক সাইডের গেটটা এখন বন্ধ করে দিয়েছে। তাই আমরা এখন ঘুরে আবার সামনের দিক থেকে যাচ্ছি। माँ दुर्गा का आशीर्वाद हम सबके लिए ऊर्जा और कल्याणकारी दृष्टि से समाज आगे बढ़े, इसके लिए हमको प्रेरणा मिले। यही प्रेरणा मैं यहाँ से भी लेकर जा रहा हूँ। और एक बात हमेशा बताता हूँ कि हमारी लड़ाई आज माँ दुर्गा के आशीर्वाद को लेकर अन्याय के खिलाफ सदा रहेगी और न्याय की जीत होगी। यह भी मैं राजनीतिक विषयों पर चर्चा नहीं करता, लेकिन व्याप्त अन्याय के खिलाफ की लड़ाई। এই জাস্ট আমরা বেরোলাম এতক্ষণ পর সন্তোষ মিত্র স্কোয়ার লেনের ঠাকুরটা দেখে। আমার প্যান্ডেলের ঠাকুর দুটোই পার্সোনালি বেশ ভালো লেগেছে। রাত্রিবেলা আসলে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো দেখা যেত যেটা প্যান্ডেল জুড়ে হচ্ছে। এখন দিনের বেলা বলে সেটা কিছু বোঝা যাচ্ছে না সূর্য আলোর জন্য। লেবুতলার ঠাকুরটা দেখে বেরোতেই প্রচণ্ড গরম লাগছিল, তো ভাবলাম একটু আইসক্রিম খাই। আর এখন আমি আর মা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি তালতলা সর্বজনীনের ঠাকুরটা দেখতে। তো চলো গিয়ে দেখি এবছর কেমন করেছে। এখন রয়েছে তালতলা সর্বজনীন ক্লাবের পুজো মণ্ডপের সামনে, আর ওদের প্রতিমাটা এই বছর দারুণ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে।
পুরনো ধর্মতলার ইতিহাসের উপর বেস করে এখানকার থিম করেছে এরা এবছর। আর প্রপস হিসাবে অরিজিনাল যে সিট রয়েছে, ট্রামের সিট, সেগুলো ইউজ করেছে, মানে অসাধারণভাবে সমস্ত ডিজাইন করেছে। আমরা যাচ্ছি আরেকটু সামনের দিকে, ওয়েভারলি লেন, মৌলালি তালতলা, ওখানে একটা পুজো হয়। আর এই পুজোটা হয় ত্রাণ ভবন পশ্চিমবঙ্গ সরকারের যে বিল্ডিংটা, ঠিক সেখান থেকে সামনের দিকে একটু এগিয়ে গেলেই পরে সেজুতি হসপিটাল, তার উল্টো দিকেই পুজোটা হয়। তো সেই ঠাকুরটা দেখতে যাচ্ছি। মণ্ডপের ভেতরে একজন পুলিশ অফিসার ছাড়া আর কেউই ছিল না। ভেতরে বসার জায়গাও ছিল, সেই জন্য আমি আর মা একটু বসে রেস্ট নিলাম, জল টল খেলাম। তারপর একটু ছবি টবি তুলে দিল মা আমার বেশ কয়েকটা, আমিও মার ছবি তুলে দিয়েছি। দিয়ে তারপর আমরা ওখান থেকে বেরোলাম। আর এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে, ভগবান শ্রীকৃষ্ণের যে রথ, সেই রথের আদলে এই প্যান্ডেলের থিমটা বানিয়েছে। আর ভেতরের প্রত্যেকটা ছোটো ছোটো কাজ একদম ডিটেইলে করা, খুব সুন্দর হয়েছে। এবার আমরা যাচ্ছি এন্টালি 14পল্লী উদয়ন সঙ্গের ঠাকুরটা দেখতে। এখানে তো বরাবরই থিমের ওপর বেস করেই প্যান্ডেল ঠাকুর সবটাই হয়। তো দেখি এবার কীরকম করেছে। আজকের আমার দেখা ঠাকুরগুলোর মধ্যে এন্টালি 14পল্লী উদয়ন সংঘের প্যান্ডেলের থিম দুর্দান্ত লেগেছে, সাথে প্রতিমাটাও খুব ভালো হয়েছে। আর এবছরে এখানকার থিম ছিল পরম্পরা। সেন্ট্রাল কলকাতার পুজোগুলোর মধ্যে আরও একটা বড় পুজো হয়, সেটা হচ্ছে এন্টালি মাতৃভূমি ক্লাবের পুজো। আর ওদের এবছরের থিম দর্পণে দর্শন। তো চলো ভেতরে গিয়ে দেখি কীরকম হয়েছে। এন্টালি মাতৃভূমির প্যান্ডেলটা দেখে দুর্দান্ত করেছে থিমটা এবছর। বড় বড় মণ্ডপ ছাড়াও ছোট ছোট অনেক পুজো হয়েছে আশেপাশে। ওই যে তারা একটা প্যান্ডেল আর তার প্রতিমা দেখা যাচ্ছে। আমরা এবার একটু নর্থের সাইডে যাব, তার আগে কাছেই একটা মাশরুম থিমের ওপর প্যান্ডেল হয়েছে, তো সেটা আগে দেখে তারপর যাব।
নর্থের সাইডে যাচ্ছি এবার, আর যাওয়ার সময় দেখছি প্রাচী সিনেমা হলের সামনে প্রচুর ভিড়। এখানে এখন চলছে শাস্ত্রী মুভিটা, শুনেছি মুভিটা খুব ভালো হয়েছে, তো এখনও দেখা হয়নি, দেখি সময় পেলে যাব দেখতে। নর্থের সাইডে আসার মেন কারণ কাশী বোস লেনে যাব, তো তার আগে আশেপাশে যেই ঠাকুরগুলো পড়বে সেগুলো একটু দেখবো যতগুলো সম্ভব হবে। আর শুরুতেই একটা সুন্দর থিমের প্যান্ডেলে চলে এসেছি, যেটা পালকি, গাছকৌটো, শাখা, সিঁদুর এই জিনিসগুলোর ওপর বেস করে হয়েছে। আর প্যান্ডেলের সাথে সাথে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। এবারে চলে এসেছি ফেমাস মানিকতলা চালতাবাগান লোহাপট্টির প্যান্ডেলের সামনে। এই ঠাকুরটা এবার দেখব, বেশ লাইন রয়েছে, তো আমাদের এবার লাইনে দাঁড়াতে হবে। এখানকার এবছরের থিম হচ্ছে অজানা কি জানা। প্যান্ডেলের আইডিয়াটা বেশ সুন্দর, ঢুকতেই একটা গাড়িতে শিব ঠাকুর আর পার্বতী বসে রয়েছে, আর ওই সামনে ইন্টারভিউ চলছে নিউজ চ্যানেল থেকে। এই ক্লাবের নামটা না এই মুহূর্তে আমার মনেই পড়ছে না, তবে দারুণ করেছে। এই সাইডের ম্যাক্সিমাম পুজো সব থিমের ওপর বেস করে হয়, আর এই থিমের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। যতটুকু বুঝতে পারছি বিচুলি, বেতের লাঠি এই ধরনের জিনিস দিয়ে এর প্যান্ডেলটা ডেকোরেট করা হয়েছে। ওয়াও, লাইট কেন মারবা? ফ্ল্যাশ মারলে মুখ ভালো আসবে না। কেন ভালো আসবে বলো তো, হলুদ লাইট রয়েছে না। এবার চলে এসেছি শিমুলিয়া সর্বজনীন ক্লাবের ঠাকুরটা দেখতে, আর এটাও থিমের ওপর বেস করেই হয়েছে। প্যান্ডেলের বাইরে এবং প্যান্ডেলের ভেতরে পুরোটাই জুড়ে রয়েছে অ আ ক খ হ্রস্বই দীর্ঘই। চারিদিকে প্রচুর মই দেখা যাচ্ছে, যেটা সিঁড়িকে রিপ্রেজেন্ট করছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, আরও অনেক কিছু। মানে সময়ের সঙ্গে সঙ্গে আমরা ছোট থেকে যে বড় হই, আমরা যে স্টেজগুলো পেরিয়ে আসি, তার উপরে বেস করে এদের এই বছরের থিম করা হয়েছে। খুব সুন্দর হয়েছে। সময় ঠিক 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 করে সময় এগিয়ে চলে, সময় এগিয়ে চলেছে, সময় কিন্তু কখনো কারোর জন্য থেমে থাকে না। আর তাই তো সময়ের কাছে আমরা শিক্ষা পাই, কখনোই কারোর জন্য সঠিক একটা সঠিক সারা। তারপর আরও বেশ কয়েকটা ঠাকুর দেখলাম। এই প্যান্ডেলটা ছোট্টর মধ্যে করেছে, তবে ঠাকুরটা খুব সুন্দর করেছে, আর থিমটাও বেশ ভালো। এদিকে বেশ অনেকগুলো ঠাকুরই দেখা হলো। এইবার ওই সাইডে যাব, মানে কাশী বোস লেনের দিকে যাব। ওদিকে আরেকটা পুজো হয় বসন্ত কেবিনের ওই সাইডটায়, ওটা দেখবো, আর কাশী বোস লেনের ঠাকুরটা দেখবো, তারপর বাড়ি যাব। এখন চলে এসেছি নর্থ কলকাতার বিখ্যাত বসন্ত কেবিনের ঠিক অপোজিট সাইডে আজাদ হিন্দ বাগান সর্বজনীন ক্লাবের যে পুজোটা হয় সেই ঠাকুরটা দেখতে।
আমরা এখন রয়েছি কাশী ঘোষ লেনের ঠাকুর দেখার লাইনে। এখানে অনেকগুলো লাইন রয়েছে আর একটা একটা করে লাইন ছাড়ছে, প্রচুর পুলিশ প্রোটেকশন আর মারাত্মক ভিড়। নর্থ কলকাতায় যতগুলো বড় বড় পুজো হয় তার মধ্যে একটা হচ্ছে এই কাশী ঘোষ লেনের পুজো। বুঝতে পেরেছো? বাজছে কাসর, বাজনা বাজায় থাকি, চলছে চিতা, উঠছে হাতি, স্বর্গে যাবে নাকি সমাজপতির নীতি। চিতা দেখা যায় পরে সবাইকে নিজের মনে করুন, কেউ রাস্তা দেবেন। ঠাকুর দেখে বেরোনোর পর বাইরে দেখলাম অনেক স্টল রয়েছে, সেখান থেকে খেলাম কুলফি উইথ ফালুদা। আমার দারুণ লাগে খেতে। আর আমরা তো ডাইরেক্ট বেরোতে পারিনি কারণ সব রাস্তাগুলো বন্ধ, অনেকটা ঘুরে ঘুরে তারপর বেরোতে হয়েছে। তো বেরোনোর সময় দেখছি আরও একটা পুজো প্যান্ডেল, আর সেখানে গিয়ে আর ঠাকুরটা দেখতে পারলাম না কারণ এবার বাড়ি ফিরতে হবে। এই বছরে আমার দেখা বেস্ট ঠাকুর আর বেস্ট প্যান্ডেল যদি কোনোটা হয়ে থাকে সেটাই কাশী ঘোষ লেনের পুজো প্যান্ডেল। এদের এবছরের থিম ছিল রত্নগর্ভা, আর এই থিমের মাধ্যমে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে যে মনে হচ্ছে চোখের সামনে আমরা সেগুলো দেখতে পাচ্ছি, গায়ে লিটারালি কাঁটা দিচ্ছে। আমার তো দারুণ লেগেছে, আর ঠাকুরটাও অসাধারণ হয়েছে। ঘড়ি কাটায় 6:30 আর চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এবার বাড়ি ফিরতে হবে। আজকে অনেক ঠাকুর দেখেছি আর সারাদিন ঠাকুর দেখে মা আর আমি দুজনেই একদম ফুল টায়ার্ড হয়ে গেছি। আর এই ব্লগটাকে আজকের মতন এখানে এন্ড করছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। জলদি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। লাভ ইউ অল গাইস, টাটা।